আমরা শহরে থাকি। এজন্য আমাদের কোনো কাজ নেই। শুধু রান্নাবান্না করা আর ঘর গোছানো ছাড়া আমাদের আর কোনো কাজই নেই। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কিছুদিন আগে আমাদের বাসায় গ্রাম থেকে একজন মেহমান আসছিল। তো ওইদিন শুক্রবার ছিল। তো আমি সারাদিন অনেক কাজ করেছি, একা, একা কাজ করেছি। শরীরটা অনেক টায়ার্ড ছিল। তো উনিও আসছে দুপুরবেলা আমি ভাত খাওয়ার আগে। তো ওনাকে ভাত খাওয়ার কথা সাধলাম। উনি বলল যে না, উনি কোন আত্মীয়র বাসা থেকে ভাত খেয়ে আসছে। তো তারপর আমি ওনাকে বসিয়ে দিয়ে এক বাটি কাপড় নিয়ে ছাদে দিয়ে আসলাম। এসে ওনার সাথে কথা বলতেছি আর আমার শরীরটা অনেক টায়ার্ড লাগতেছে। তো উনি আমাকে বলতেছে যে আপনাদের শহরের মানুষের আর কি রান্নাবান্না করা আর ঘর গোছানো ছাড়া আপনাদের আর কোনো কাজ আছে? আপনাদের তো আমাদের মতো এত কাজ নেই। তো তখন আমি বললাম, হ্যাঁ, এই কাজগুলো করেও তো আমরা সময় পাই না। কাজ নাই যেহেতু আমরা সারাদিন সময় পাই না। এই আর মনে, মনে হাসলাম। গ্রামের মানুষের অনেক কাজ। গ্রামের মানুষের কাজগুলা কি জানেন? গ্রামের মানুষের কাজগুলো হলো কার ঘরে আজকে কি রান্না হচ্ছে, কে আজকে কি খাচ্ছে, কে আজকে কি ভালো কাপড় পরতেছে, কে আজকে ভালো থাকছে, সুখে থাকছে। এগুলা নিয়ে তারা সারাক্ষণ ব্যস্ত থাকে। তারা এসব নিয়ে ব্যস্ত থাকে বলে তাদের কাজের কোনো শেষ নেই। মানে সংসারের কাজগুলো তাড়াহুড়া করে কয়েকজন একসাথে বসবে, বিকাল হলে বসবে, মহিলারা বসে তারপরে এই সমালোচনা শুরু করবে। কার মেয়ে কী করছে, কার মেয়ে কার সাথে চলে গেল, কার বউ কীভাবে চলতেছে, কার সংসারে আজকে কি রান্না হলো, কে আজকে মানে কার ছেলে কি কোন মেয়ের সাথে কি করতেছে, এগুলা নিয়ে সারাক্ষণ তারা ব্যস্ত থাকে। এই জন্য তাদের অনেক কাজ। আবার পুরুষেরা চার দোকানে বসে বসে এই কার বউ কী করছে, কার বউ আজকে বাজারে গেল, কার বউ আজকে কী পরলো, এগুলো নিয়েই বসে বসে তারা সমালোচনা করে। তো পুরুষদেরও সময় নেই, মহিলাদেরও সময় নেই। সারাক্ষণ থাকে শুধু মানুষেরকে নিয়ে ব্যস্ত থাকে। এই জন্য তাদের অনেক কাজ। আর আমরা শহরের মানুষ সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। আমাদের সংসারের কাজ, আমাদের সন্তানদেরকে নিয়ে ব্যস্ত থাকি। এই বাচ্চাটা এখন স্কুলে যাবে, ওকে নিয়ে দিয়ে আসতে হবে। তারপরে এই বাচ্চাটা স্কুলে গেল, এখনো আসলো না কেন, এটা নিয়ে একটা টেনশন থাকে। তারপরে সংসারে কোন দিক দিয়ে গুছাবো, কোন দিক দিয়ে সুন্দর করব, গুছিয়ে রাখবো, এগুলো নিয়ে আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি। আমার প্রতিবেশী বাসায় কি হচ্ছে, কে কি খাচ্ছে, কে কি করছে, আমরা এগুলো নিয়ে ব্যস্ত থাকি না। আমরা সারাক্ষণ নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। কিভাবে ছেলে মেয়ে মানুষ করব, কিভাবে ছেলে মেয়ে লেখাপড়া করে ভালো হবে, বা মেয়েটাকে লেখাপড়া শিখিয়ে ভালো একটা চাকরি করবে, ছেলেটা লেখাপড়া করে ভালো চাকরি করবে, মেয়েকে ভালো একটা বিয়ে দেব, এই টেনশনে আমরা সারাক্ষণ থাকি। আমরা গ্রামের মানুষের মতো বসে বসে মানুষের সমালোচনা করে সময় নষ্ট করি না। আমরা যতক্ষণে সময় পাই ততক্ষণে আমরা সংসারের পেছনে শ্রম দিই, তারপরে সন্তানের পেছনে শ্রম দেই। কীভাবে ২টা পয়সা ইনকাম করব, কীভাবে ২টা পয়সা আয় করব, এই টেনশনেই থাকি। এই জন্য আমরা সারাদিন সময় পাই না। গ্রামের মানুষ থাকে শুধু সারাক্ষণ কীভাবে মানুষের ক্ষতি করবে, কার জমি দখল করবে, কার কোনখান দিয়ে গাছ আছে গাছটা নষ্ট করবে, কে উপরের দিকে উঠে যাচ্ছে, বড়লোক হয়ে যাচ্ছে, তার কিভাবে একটা নষ্ট করবে, তার নামে কিভাবে একটা কথা উঠিয়ে দেবে, এই কাজে সারাক্ষণ ব্যস্ত থাকে। তো এই জন্য আমি মনে করি আমরা শহরের মানুষ থেকে গ্রামের মানুষ থেকে আমরা শহরের মানুষরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা কম খেয়ে থাকলেও আমরা ভালো আছি। আমরা মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি না। তো দর্শক, আজকে অনেক কথা বলে ফেললাম। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।